ওরে আমি ফাঁসির মামলা দিয়ে দিছি। ও বাবা, ও বাবা, ও বাবা, ওরে বাবা, ওরে বাবা, খারাপ। আই তোরে আই তোরে শেষ কর মা। দৌড়িয়ে পলাবি কমনে আই। তোরে হাতের নাগালে পাবো না। তুই কি মনে হাসছস? বাড়িতে আওয়া লাগবে না? যেই সময় বাড়িতে আবি কপালের সারা উড়াই হেলাম কইয়া দিলাম। আজগর মতো বাচ্চা গেলি। ওয়াদা! ব্রাভো! ওয়াদা! তারা বলে বাসা আচ্ছা। তোর বাসা মুখে না তো। আচ্ছা, বাসা মুখ কিন্তু কেমনে কি কারণে? আমার বউ আমার আজকে মাইরে বলাই যদি আমারে পায়। আরে বাবা বাঁচাবো কাকে? তোমাকে না তোমার ওয়াইফকে? আর আমারে বাঁচান আমার বউয়ের হাতে। কারণ যে নির্যাতন শুরু করছে এটা আর সহ্য করা যায় না। ওই টাইনি মরে নাকি আমি এই চিন্তাও করি। সব কাজ করা যাবে না। মরলে মানে মরে যাক, আমরা মরে যাক। কিন্তু তুমি যদি মারা চিন্তা ভাবনা করো তাহলে কিন্তু মামলা খাই যাবা। স্যার আমি মামলা খাই যাবো, কিন্তু আমার দেহাই মারে তাহলে তার নামে একটা মামলা করেন। মামলা? ও আমি ওর নামে মামলা করবার চাই। পরে এমন শিক্ষা দিবার চাই, পরে আমি বুঝিয়ে দিবার চাই যে স্বামী আসলে কতটুকু মূল্যবান জিনিস। খাইছে এই ইন্দোরের বাচ্চা কি আমাকে পুলিশ মনে করছি নি কোনো? আরে জীবনে কোনোদিন পুলিশে চান্স পাই না, এখন এই চান্সে একটু দান্দা করি ফেলি ইন্দোরের বাচ্চা। ও তো আর কিছু কর না কে? হ্যাঁ বলছি ব্যাপারটা কি জানো না? কি? ওরে বাবা একদম মামলা দিতাম পারি, কোনো ব্যাপার না। কিন্তু মামলাটা কি মামলা দিব? করপ্শনের মামলা, ফাঁসির মামলা, সুইসাইড মামলা, মার্ডার মামলা। মনে করো একবারে আমি মামলা দিলে মনে করো একবারে 3 বার ফাঁসি দিতে পারি, এই ধরনের মামলা দিতে পারি। ও স্যার আপনি একটা সবগুলো মামলা এক লগে দেন, কারণ আমার অনেক দিন ধরে অত্যাচার করতেছে। এই অত্যাচার আমি সহ্য করতে পারি না। একটা বউ যদি একটা স্বামীর লাড়ি নিয়ে দৌড়ায় তাহলে বুঝেন কত কষ্টের বিষয়টা। পেরি চেক তোমার ব্যাপারটা পেরি চেক। স্যার যত টাকাই লাগে আমি দিমু, তারপরে ওই শালিরে আমি শিক্ষা দিয়ে স্যার। আচ্ছা টাকা কিন্তু একটু বাড়াই দিতে হবে। ঠিক আছে স্যার। টাকা ক্যাশ নাই, আমি টাকা রেডি করতেছি, আপনি মামলা করেন। এখন তোমার বড় ঠিকানাটা দাও আমাকে। স্যার আপনি যে এদিকে যাবেন, এদিকে গেলে আমার ডাইনি বর্ডারে পাবেন। চুলের মুড়ি তো একবারে হাজতে নিয়ে যাবেন। চুলের মুড়ি দেখতাম না এত মামলা দেব 40 বছর যাতে জীবন না বাড়িতে থানা ফরি মানে দেলে ফসি মরবারি। স্যার মামলা তো দিবেনি, এই যে ডান্ডাটা আছে না এই ডান্ডাটা দিয়ে ইচ্ছা মতো পাছার মধ্যে কয়টা বাড়ি দিবেন যাতে ইয়া বড় বড় দাগ হয়ে যায়। আপনি 500 টাকা বেশি দিবেন। কোন 500 টাকা? আমি 100 টাকা বাড়াই দিই। আচ্ছা ঠিক আছে স্যার। তুমি টাকা নিয়ে গেলে রেডি হও, আমি আগে একবার বাড়ি দিয়ে আসি। ওকে মামলা কিন্তু করবে। হ্যাঁ আল্লাহ, কিন্তু স্যারের টাকা দিমু করতে গিয়া আমার কাছে তো কোনো টাকাই নাই। পাইছি, স্যার তো গেছে আমার বউরে দরবার মামলা করবার, এদিকে স্যারে আমার কাছ থেকে টাকা নিয়ে বাড়াবো, আমার এই পাবো না। আমি এখান থেকে পলাই যাই। হালার পালারে কইছে দোকানে তুমি যাও না, সে যাইতে পারবে না। আমারই পাঠিয়ে দেব কে? আমি তোর ঘরের বউ, দাসী নাকি? প্লিজ কিছু মনে করিয়েন না, আপনি দোকানে এখানে রাখেন তো। এভাবে রাখবেন, এভাবে ঠিক এভাবে মশক্তি রাখবেন। কিন্তু কেন? বলছি আপনারা রাখেন আগে রাখেন, আমি আপনাকে ছবি টবি তুলবেন নাকি? হ্যাঁ যান আপনারা রাখেন। মাতারি হ্যাঁ কত বড় সাবাস স্যার, আপনি আমার মাতাছেন কা? এই মাতারি তোর স্বামীকে তুমি অত্যাচার করছো জানাস? বাংলাদেশের সংবিধানে এখন স্বামী মারা মানে হচ্ছে আইনত দণ্ডনীয় অপরাধ। আমি আমার স্বামীরে মারি না? এহো জিন্দেগিতে এই কথা মিথ্যা স্যার। আমি জিন্দেগিতে আমার জামাইরে মারি নাই। এই মাতারি আকা কাঁচা গিলি খাইবেন মন দেবে চাও। হ্যাঁ তুই আমাকে শিখাও। আমার এই লোকটা বিচার দিছে, আমার কাছে বলছে মামলা দিছি। মামলা কে মামলা দিছে আমার নামে? তোর জামাই। আমার জামাই? ইয়েস, তোমার স্বামী তোমার নামে মামলা দিছে, মোকদ্দমাকে দিছে, কারণ তুমি নাকি তোমার স্বামীকে প্রচুর পরিমাণ অন্যায় অত্যাচার করছো। কাহিনী কি? হালার পোহালা, বুঝতে পারছি তুই আমার নামে বিচার দিছস। তোর কত বড় সাহস! আজকে আই বাড়িতে
রাইতে যখন তুই আমার গায়ে হাত দিবি না, তোর এই হাত কয়টা আমার গলার হার বানামু। স্যার ঘটনা হয়েছে কি, আমার স্বামী আমার নামে যেসব কথা কইছে সব মিথ্যা কথা। আমি আমার স্বামীর কোনো দিন এরকম অন্যায় অত্যাচার করি নাই। আমি তো তার সেবা যত্ন করি। আরে সেবা যত্ন নিচে দুধে দুয়া তুলসী পাতা আম্মা। এরম না, আসলে দুধে ধোয়া তুলসী পাতা না, আসলে আমি ভালো মেয়ে। হ্যাঁ সেটাই তো দেখছি। আহারে বেড়াগা কান্দি গাড়ি, আহারে আমাকে যেভাবে বলছে প্লিজ স্যার আমাকে চেপবি। আপনি পুলিশের লোক, আপনারা ছাড়া কেউ নাই, আপনারা জনগণের বন্ধু। আমি বলছি ইয়েস প্লিজ আমাদেরকে চেপবি। তো এই লোকটা আমাকে কান্দা গাড়ি কেন বলবে? কিন্তু স্যার আপনি কোন ধরনের পুলিশ? কেন মাতারি ঠিক আমাকে উল্টা ভুলো বোঝা আছে? আমাদের পোশাক চেঞ্জিং হয়েছে, চেঞ্জিং। ও না, তাহলে ঠিক আছে। মানে আমি তো এরকম ধরনের পুলিশ কোনোদিন দেখি নাই, এই জন্য জিজ্ঞাসা করলাম। আপনাকে কার্টুনের মতো অদ্ভুত লাগতেছে। এক্সকিউজ মি, এখন কথা না ঘোরাই কামের কথা আসো। আমি বুঝতে পারছি তুমি ফেস মারছো। আমাদের পোশাক চেঞ্জ, আমাদের সাল চলন বেশ। এখন আমরা আইনের লোক, আমরা যেভাবে বলবো প্রশ্নের উত্তর সেভাবে ভাবে দিবা, নাহলে কিন্তু 14 বছরের জেল দিয়ে দিব। ঠিক আছে স্যার, আমি আর আমার স্বামীর কোনোদিন নির্যাতন কিচ্ছু করবো না। আপনি এখন চলে যান। কি এখন আমাকে আলু ফার্ম দি বিদায় করে দিবা? হ্যাঁ বড় জামাই আসবে, এখন এরকম একটা লাড়ি দিয়ে একটা ভিডিও বানবা, এটাই তো না? তোমার নামে মামলা হয়েছে, এখন থানায় চলো। স্যার আমি তো কোথাও আপনার সাথে যাইতে পারবো না, আমার অনেক কাজ পড়ে রয়েছে। আপনি যেতে পারবেন না? না স্যার। দুগা হাত ওইখানে রাখেন। কিল্লাই আপনি রাখবেন, তারপর দুগা বাড়ি দিব, ফুসু করে আমার লগে যাইবেন। আবারও? আবারও থাক, দরকার নেই। নো মোর টকিং, ফলো মি। আরে আয়ো আয়ো, এই জায়গায় বউ, এই জায়গায় বউ। এই যে বাড়িটা দেখতেছো না, এই বাড়িটা আমার। আজকের পর থেকে এই বাড়িতে তুমি রাজরানীর মতো থাকবা, আর আমি থাকবো রাজার মতো। এই বাড়িতে একটা ডাইনি আসছিল। ডাইনি আসছিল, তার মানে ভূত? আরে ভূত না, আমার বউ। ওরা অনেক কষ্টে খাদাইছি, আমারে কি নির্যাতন করতো, কি অত্যাচার করতো। হাই রে শালার মায়ের, শেষ পর্যন্ত ওরা খেদেয়া ওর নামে আমি মামলা দিছি, ওরে জেলখানায় নিয়ে গেছি। সেই জন্যই তো তোমার আমি নিয়ে আইছি। তোমার লোকে এখন থেকে আমি সুখে সংসার কাটাবো। তোমার আমি যেভাবে অর্ডার করবো তুমি ঠিক ওইভাবে কাজ করবা, ঠিক আছে? আচ্ছা, যদি তোমার বউ কখনো আসে? আরে আইবো করতে গিয়ে পাগল হইছো, ও তো জেলখানায় আছে। দেখো বলে ওরা আমি ফাঁসির মামলা দিয়ে দিছি। ও বাবা, ও বাবা, ও বাবা, 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 তুমি করতে আইছো? তোমার মামলা করে নাই, তোমার না জেলে নিয়ে গেছে। আমি তো পুলিশের কাছে মামলা করছিলাম, একবার ফাঁসির মামলা দিছি। একবার আমি কইছি যে 2 দিনের মধ্যে যাতে ফাঁসি কার্যকর হয়। মামলা? কোন থানায় যাইয়ে মামলা করছো? হ্যাঁ, থানার বড় বাবু হইছে মোর মামতো ভাই, হেহেনে যাইয়ে মামলা করলে চলবে? হ্যাঁ, আর হ্যাঁ সারা তুমি যদি মামলা করতে যাও, ওই মোর মামতো ভাই মোরে লগ লগ ফোন দিয়ে বললে দেবে। জি না, তোমার মামার তো ভাইয়ের চাইতে বড় পুলিশের লোক আমার পরিচয়। ওর কাছে আমি মামলাটা করছিলাম। হ্যাঁ, কোন থানার পুলিশ শুনি? থানার নাম জানি না, তবে থানার গেট পর্যন্ত গেছি, ওই পুলিশের লোকের দেখা। পরে আমি আমার মনের দুঃখের কথা কইছি। ওরে মাউগার পো মাউগা, তুই থানা পর্যন্ত গেছস মোর নামে মামলা করার লাগিয়া? এই তোর কলজে কি একটু ডর ভয় নাই? আয় মোর এই দানবের মতন শরীর দেখাও কি তোর ডর হরে না? তুই কোন সাহসে এই পাও দিয়ে আটকে আটকে থানার মধ্যে গেছস? তোর ঠ্যাং এখন টাইম না, তোর পছক করে কাটতে দিবি। কি কও তুমি? কে কথা কইলা না? কোন কথা কইবে? তুই দেহস না বেন বিয়াল মুই রাম দাও হোমানে দইলে দইলে দাও করি কিল্লে কে করি? হ্যাঁ কি লেগে? তোরে কোবা মু দেখে। ও বাবা, তুই মাইয়ে কো ধরে লইছস গোলামের পুত। তুই হেরে এই বাড়ির বানাবি রাজরানী? হ্যাঁ, তুই হবি রাজা আর মুই কি আমু? হ্যাঁ, পোজা তোকে সেবা যত্ন করমু? হ্যাঁ, হ্যাঁ হইবে না। এইবারে চাকর হবি তোরা, চাকর। যা বাথরুমে যাবি, থালবাটি ধুবি, রানবি বেরবি, মোর পাও টিপবি, দুইজনে মিললে এই সমস্ত কাজ করবি। সংসারের বেমাক কাজ তোরা করবি। আপা, এখানে আমার কোনো দোষ নাই। ও আমাকে বিয়ে করার কথা বইলা লোভ দেখায় এখানে আনছে। এইটাই তোর দোষ, বড় দোষ। তুই লোভে পড়ছস, আর অতি লোভে তার
জাতি নষ্ট। এইবার তোকে দুজন রে বাটা স্যান্ডেল দিয়ে ইচ্ছা মতো পিটামু, জাপা পিটামু। কত বড় সাহস! মাউ গল্প মৌগা একদম সিধা সিধি আসবি, ভাষা বেকা বোকা করে একদম গড়ে বাড়াই দিও একদম। জানে না রাত বাড়ি দিও মা তিনিয়া বাড়ি দিও সিধা ভাষা সিধা কর। সিধা তুই কি মা করছত? এখন দেশ আর দেশ না, দেশ হইতে ফলাবাই না রাতে। এখন উল্টা সিধা কিছু করবি বসে কি করে বাড়ি দিও বাচ্চা। সিধা স্যার এই দিক দিয়ে যাই। এদিক দিয়ে তো বাপের বাড়ি, এদিকে থামা। সিধা সিধা চতন বাড়ি। এটা কিছে? আব্বা কান্দুস কা? আমার এই পুলিশ ভাই ধরে নিয়ে যাইতাছে। কেডা পুলিশ? আমার নামে নাকি মামলা হয়েছে। কেন আমরা কি চিনেন না আমাকে? আপনি কি পুলিশ? তা আমরা কি সুন্দর হয়? আমি কি দাঁড়ান না চকিদারের মতন মামায়? নতুন পোশাক চেঞ্জ হয়েছে যেমন। নতুন পোশাক চেঞ্জ হয়েছে? ইয়েস। ও কোন থানায় আছেন? থানা যেখানে না, মানে আমি সব থানায় আছি, সব থানায় আমার বসবাস। সব থানায়? ইয়েস। কোন পোস্টে আছেন? পোস্ট সব পোস্টের বড় পোস্ট আমার। সব পোস্টের বড় পোস্ট? আমি। ও আপনার লেভেল কি? আমার লেভেল চরম লেভেল। চরম চরম লেভেল? চরম লেভেল। আপনি কোথায় ট্রেনিং করছেন? আমি ট্রেনিং? হ্যাঁ না আমি ট্রেনিং কেন করবো? আমি ট্রেনিং করাই। আচ্ছা তা আমার মায়ের অপরাধ কি? আমার মায়ের মারতেছেন কেন? অত্যাচার, স্বামীকে ধর্ষণ করছে। স্বামীর দর্শন করছে? ইয়েস। এটা আবার কি কোন? স্বামীর দর্শন করা যায় নাকি? আরে বাবা ধর্ষণ করছে বলে তো 40 বছরের মামলা হয়েছে, 40 বছর জেল খেটবো। আচ্ছা কয় দ্বারা দিছেন? তারা হয়েছে 5000 তারা। 5000 দ্বারা? আচ্ছা ঠিক আছে। আচ্ছা বাবু দেখো তো এই কার্ডটা চিনো কিনা? হ্যাঁ চিনো কিনা? হ্যাঁ চিন্তা না কিলা, এই যে গভর্নমেন্টের সুপারভাইজারের কাছে কার্ড একটা থাকে, আর এখানে ঝুলাই রাখে। আমি চিনি বালা করি। গার্মেন্টসের সুপারভাইজার? ইয়েস। তার মানে আমি সুপারভাইজার? হ্যাঁ ও আমি রিটায়ার্ড পুলিশ অফিসার। আমরা রিটায়ার্ড পুলিশ অফিসার। এই না বাবু ওই লাড়িটা বাবু। হ্যাঁ কেমন আছেন স্যার? ভালো আছি। কোন আমাকে আপনি কেন এত প্রশ্ন করছেন? কি দরকার ছিল স্যার? স্যার মানে আমার মাইয়ারে যে তুমি মামলা দিছো 5000 দ্বারা, 5000 কোন ধারা আছে? আমি তো জানি না স্যার, আমি তো ভেরি সিম্পল একটা দারোয়ান। তুমি তো দারোয়ান হয়ে তুমি কেন পুলিশের চাকরি দিয়া কেন? আপনার মাইয়ার জামাই আমার কাছে বিচার দিছে, এত মনে করছে আমি পুলিশ। এখন বাধ্য হয়ে গেছি, আর কি করতাম? আমাকে বলছে 2000 টাকা দিবে। ও জামাই যে দারোয়ান হচ্ছে ঠিকই আছে, জি কারণ পুলিশের কয় দারোয়ান, দারোয়ানের কয় পুলিশ। জি স্যার। ঠিক আছে। আব্বা হ্যাঁ এই হালার পালা আমার ইচ্ছা মতো মারছে। তোর ইচ্ছা মতো মারছে? হ্যাঁ। কোন জায়গায় মারছে? পাছার উপর দিয়ে ঝড়টা বেশি গেছে। বাবু বাবু ওটা কি রিমেন্ড ছিল না এই খালি হালকা কোয়াশ ছিল? ওটা হালকা করছিল। আচ্ছা দর্শক মা তোর যে ব্যাকগ্রাউন্ডে মারছে তুই ফাটাই দিবি, একবার ফাটাই দিবি যেন হইতো না। আরে আমি ভুল করছি আপা, আমাকে মাফ করে দেন, কারণ মানুষের মুখ আর এটি কিলপক টাং হয়ে যায়। এখন আমারটা ক্লিপক টান হয়ে যাবে। আমাকে যে স্টাইলে মারছো এই স্টাইলে এখন তোমার উপর প্রয়োগ করা হবে। আর দুইটা এখন গাছের লাগে দাও। জি কই চলেন। না বলছিলাম কি, আমি কিন্তু আপনাকে আস্তে আস্তে মারছি। হ্যাঁ আস্তেই মারবো। বেশি কথা কলে তার এই জায়গায় মার শুরু করে দিমু। আলার পালা চিনস তুই? মা আস্তেই মার, বেশি আব্বা জোরে মার। আব্বা আমি গলমু, তুই মার। আমার একটু দোয়া করে দাও। হাত রাখ। হ্যাঁ মার। ও বাবা দেয় নাই তো, দেয় নাই বাবু, দেয় নাই। পাছা বের কর। ওকে ও মা গো, ও আব্বা আচ্ছা আচ্ছা সরা। আল্লাহ ও মা মার দিচ্ছে আমাকে। ও বাবা এত মারি না আমাকে, আমি তো আস্তে আস্তে মারছি, রোমান্টিক স্টাইলে মারছি। আমিও তোর রোমান্টিক স্টাইলেই মারতাছি, দেখ কেমন লাগে। আর একটা মারমু তোরে আমি, আর একটা। আমরা কাম করে গেলে দুকা মারছি, আমরা সাইগা মারছেন। আর একটা ফাও মারমু নে। বেশি জোরে মারি। আল্লাহ ওরে আল্লাহ রে, ও বাবা ও আব্বা কি আমি না আমার মা গেছে, আমার আব্বা রাগ দিম লাগা মধ্যে লাগছে। আর রাখিছি আমার চেস নাই পেয়েছে, এ গা দিয়ে আর গা দি নাই, গা দিকে ধ্বংস করে পেয়েছে আপা।
হ্যাঁ শোনো হ্যাঁ একটা কথা কই দারোয়ান হইয়া এরকম আর পুলিশের বাপ নিয়া কোনো মামলা টামলা লই না তাহলে মামলার বাড়ি দেখছো নি কিরকম দে মা এটা দি দে থাক আইন হাতে তোলা ভালো না তুমি দেখছো দণ্ডনীয় অপরাধ চল মাঝে আচ্ছা আব্বা চলো আসসালামু আলাইকুম এটা মনে রাখো জি জি আহো গার্মেন্টসের সুপারভাইজার আপনি বাড়ি পেয়েছে মাথারি তোরে ভাই বা তোর বাসারে ভাই এ লাড়ি গাছের মধ্যে ঠেকায় আমি যেমন মারছে চাপাং চাপাং করি আমিও মারব কি পাছা আমার নষ্ট করি ফেলছে বন্ধু পাছা গরম ছেক দাও গরম ছেক দাও এই শালি রে গেলে গে থানায় দিল না শেষ করে ফেলছে এই শালি আমার আমার ফাঁসা ফাঁসা না এই যে পাইছি আপনারা আপনি আমার লগে বেমানি করছেন আমি আরো বিপদে পড়ছি আপনারা কইছি আপনি আমারে উদ্ধার করেন বিপদ থেকে আপনি কি করলেন উল্টা আমার বউর হাতে মার খাওয়াইলেন আমারে তোমার বউ আমাকে মারছে কি আমার বউ আপনারে মারছে তা কি আপনি কথা সাবধানে কইেন আমার বউ আপনারে মারবো কি লিগা আমি তো মনে করছি যে আমার বউরে মনে হয় আপনি থানায় নিয়ে গেছেন আমি বিয়া করার সাথে সাথে বউ নিয়ে বাড়িতে উঠছি আমার বউ তো গিয়া দিই ঘরেই আছে আমারে কি মারাটা মারছে আরে বাড়া তুই আমাকে যেভাবে দেখাই দিছ আজ এই রাস্তা গেছি মা এককালে ভাইছি হাই গাছের মধ্যে থাকে এত কতক্ষণ বাইরেছি ইয়ার পরে রাস্তা দিয়ে এত লই আইতেছিলাম থানার দিকে যাব ও মা সাইডে খেয়ে এক বুকটা বাড়া হ্যাঁ তুই বলে তোর বাপ আচ্ছা তোর শ্বশুর কি পুলিশ আমার শ্বশুর পুলিশ হাই আপনি কি গান দেখাইছেন আমার শ্বশুর পুলিশ হইতে যাবো কে লেগা তাহলে আমার শ্বশুর তো নাই তাহলে কি আমি ভুল পজিশনে হাঁটতেছি কিনা কি কোনো ফাও কি আমি মাই খাইছি ও বুঝছি আমার বউরে না চিনতে পারে আপনি মনে অন্য মহিলারে ধরছিলেন এটা তো প্রবলেম আপনার আপনি আমাকে ফটো দেখা দেন নাকি এটা তো প্রবলেম আপনার তো ভারী দিচ্ছি রে ভাই কিন্তু আই তো ফাও চান্সে কত করে মার খাইছি এই মায়ের বাজার কেন লয়ো এক্সকিউজ মি ম্যাম আমি যদি কিছু মনে না করেন একটু এমনি আসেন এখানে গাছ আছে না গাছের মধ্যে আপনার হাত রাখি একটু দাঁড়ান বেশি কিছু না ছকা বাড়ি দিও মারে কেন আমি হাত রাখবো কেন ওখানে? প্লিজ নো মোর টকিং বাড়ি দিও ফাঁসার মধ্যে কয়টা বাড়ি দিবেন ছগা কে বাড়ি দিবেন কে ও নিয়ে মাসে নগা আমি আপনার তিনটা কমাই দিছি আর কি আসেন প্লিজ পরে আমার বউ যে আমি পিটনা খেলাম সেই বাড়িগুলা কে নিব নো মোর টকিং নাহলে কিন্তু হাতের ধরে মারবো এই কি কোন আপনি আমারে মারেন মানে আপনি যদি এই ডান্ডা দিয়ে আমারে মারেন আমার জীবনটা শেষ আমি মরে যাবো হ্যাঁ তাহলে তোমার ওয়াইফকে বলো সেকেন্ড ওয়াইফকে বলো বেবি তুমি আমারে বাঁচাও আমার মারগুলা তুমি নেও আমি মাইটার খাইতে পারবো না। আরে নেও না যাও প্লিজ খাঁচা উঠা করি কিভাবে ফারি হ্যাঁ খাঁচা উঠা হ্যাঁ প্লিজ ওয়াও কি সুন্দর গোল গোল লাগে না আচ্ছা একটা মারবো একটা মারবো একটা হ্যাঁ আর তো উঠা বেটা লাগে 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 চিন্তা হয়েছে চিন্তা দুগা আর চিন্তা শালুক ফুলের লাজ নাই রাইতে শালুক ফুটেলো রাইতে শালুক ফুটে যার শোনে যার ভালোবাসা যার শোনে যার ভালোবাসা সেই তো মজা লুটেলো বকুল ফুল সোনা দিয়া হাত কেন বান্ধাইলি বকুল ফুল সোনা দিয়া এই আলার বলা এই একেরে সুয়ার মাধ্যম দে এক সুয়ার দাঁত বেশি ফাইনাই বলে তো না তাইবো এই টিকেটা হাই কেডা মানে আয় এ ঘরের মালিক কি এই ঘরের মালিক ইয়েস একটা সুগার মেরে দাঁত 32টা ফলাই দিমু আমার বাড়ি আমারে কই যে হেই বলে মালিক হ্যাঁ এই বাড়ি মালিক আমি এই অল ফল হতা হবি আলার ফুয়ানে সুখ দুনুয়া লইয়ারে না হান্টিস কালা এমনি বুঝছেন না চুরি করতে আসছিস নিশ্চয়ই তুই কি তোর মতো সুররে আই গলার দি রশি বান্ধিয়ে রে চেঁচাইতে নদী ফেলা দি দে ফাঙ্কাস মাছের হাবাই দে ওরে খুদারে আমি কোন জায়গায় পড়লাম এটা কেন এর তো আমি চিন্তা পাচ্ছি না হ্যাঁ আই সিটেঙ্গে বুয়া হ্যাঁ সিটেঙ্গে বুয়া মেডি থলি লুয়া হতে না পুনো হ্যাঁ গরুরে দেখান দিম দে যা বাইরে কি বাইরে ও বউ খারাপ বউ দেখান দে আমার বউরে রেখে এই আর বইবে হ্যাঁ আর বউ তোমার বউ হ্যাঁ। কত বড় সাহস এই উর্মি এই আর একবার নাম ধরে ডাকিবি আর বউরে তোর জিব্বা হারি ফেলে
ওরে বাবা এটা কেন থেকে আইলো হ্যাঁ এই বুলা বুলা আমার বুয়ার জামাই ওই উর্মি ওই আহা ওরে বাবা কি? আয় আয় তুই আর বোন নাম তো দেখছিস এই কি হন এই কিনিসারা এই মাসুম বাইচিতে তোমার নাম ধরে রাখা দিই তার এত বড় সাহস তুমি আমারে কও এই লোকটা এই লোকের এত বড় সাহস দিকে আমি বাসি না আমার বাড়িতে খারাপ কই আমার বাড়ির মালিক নাকি হ্যাঁ ঠিকই তো বলছে এই বাড়ি তো ওর কিন্তু তুমি কেডা কি আরে আমি তোমার স্বামী স্বামী এই তুই হন স্বামীরে তোর নুরা তুই মনে কর দন্তিয়া শখ আসা মরো শিকার মি স্বামী লিখিলে যেত রেব তোর সারা শরীর তোর জায়গা তুই কোন স্বামী বাবু এটা স্বামী না এটা হচ্ছে আসামি এই অবশ্যই তুই আসামি হবি দে আর নইলে আর দুজন তো কদিন পরে যে বাইচইব তুই তো আর বড় হইব কাম হই পুলিশে ফোন দিয়া আরে ধরাই লই যাইতে বলি এ বউ তুমি আমার লগে কি শুরু করছো হ্যাঁ তুমি আমার চেয়ে আরেকটা ফুলারে বিয়ে করে বাড়িতে আনছো জায়গা জমি সব তার নামে লিখে দিছো এই সব আই কিন্তু সহ্য ন কইজম আর বহরে যদি হনিকিয়া ব হয় তাহলে আই কিন্তু তার খুন করে ফেলে তুই আর কিছু করো আলার বলা থাপড়াইয়া কানের নিচে দিমু এই মানুষ কেন মোর জীবনে স্বামী এক কই এটা হইছে এই যে এক কইছে মোর স্বামী মোর খাইতে লাগা মিল আছে তোর খাইতে লাগা মোর মিল আছে তুই তো মোর পোলা ভাইনের মতো আরে বউ আমি এই কদিন যা করছি একবারে ভুল করছি তুমি আমার ক্ষমা করে দাও আমার মাফ করে দাও সগলে? এ আল্লাহর বলা আমার কি কই জানো এই আল্লাহর বলা হালটা কত জুতা দিক না মারি মাথা চুলতুর ভালো ভালো আচ্ছা আর ঘরের মাঝে বয়ম নাই হয় আছে আছে না বউ দিয়ে কি করবা আল্লাহর বুয়া বয়ম দিয়ে আর তোরে বয়মের ভিতর ঢুকাইম জিন গারাতে দেখো না জিন বয়মের ভিতর ঢুকাই আর বাবু ওই সমুদ্র লই যাই একেবারে তলদেশত গলা দিয়ে মে তো জানা রাইনা পারস ওরে বাবা কি সাংঘাতিক তুমি এই সাংঘাতিক বানারে বিয়ে করছো তোমার জীবনটা তেজপাত হয়ে যাবো গা তেজপাতা হইবে না মোর জীবনটা মধুময় হয়ে যাইবে কারণ মুইও সাংঘাতিক মোর জামাইও একবারে অসাংঘাতিক ঠিক আছে আমি তোমার পাও পড়ি তুমি আমার মাফ করে দাও আজকের পর থেকে তুমি আমার যা কইবা আমি তাই করবো কি বলো মাফ করে দেব তোর মাপ গইলে হনই তো আবার ব্যাহ হয়ে যাবে না 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 আমি বেকা হবো না বেকা বলে একটা হ্যামার রাখবেন বেকা হলেই বাড়ি দিবেন ঠিক ও আছে ট ট ট ট তাহলে অহালা মাপ করে দাও গই খালা কে কার খালা মোর রাজনে তোমার বাইক না চিটাগাঙ্গন আইছে ওই যে হাসু আছে না হাসু আফা হ্যাঁ হের পোলা এখন ঘটনা হয়েছে তোমারে একটু শিক্ষা দিতে চাইছিলাম তোমারে তো এমনি এমনি শিক্ষা দিতে পারি নাই এর লেগে চিন্তা করছি সোজা আঙ্গুলে ঘি উঠবে না আঙ্গুলটা একটু বাঁকাইতে হইবে তাহলে কি করতে হইবে পালটা উত্তর দিতে হইবে এর লেগে হ্যারে মোর জামাই বানাইয়া হ্যাঁ তোমার একটা শিক্ষা দিছি শিক্ষা পাইছো শিক্ষা পাইছি আজকের পর থেকে মোর মোহে মোহে কোনো কথা চলবে না মুই যেটা বলমু ওইটাই রাইট কারণ তুমি সাংসারিক বিষয় কিচ্ছু বুঝো না তুমি এককালে গন্ড মূর্খ আর সংসার যেভাবে সুন্দর হইবে সুখী হইবে দুজনে মিললে জিললে এই পরিকল্পনা করতে হইবে সামনে বাচ্চা কাছে হইবে পয়সাপান হইবে এখন ভবিষ্যতের কথা চিন্তা করতে হইবে না খালি ঝগড়া করলেই কাম হইবে না ঠিক আছে আগে আমি তোমার চিনতে পারি নাই কিন্তু এখন আমি চিনলাম যে আসলে একটা বউ কত ভালো এবার বুঝছো হ্যাঁ এবার বাইকনারে ভিতরে আহো ঠিক আছে ভাইয়া বাবা ভালো আছো তুমি দিশারে কি চট্টগ্রাম যাইছো কি কি আনছো ওই লইট্টা শুট কি আছে দা হ্যাঁ লইট্টা শুট কি আর নিমামু ঠিক আছে খুব ভালো করছো তোমার খালারে কমু লইট্টা সুটকি পাক করছি এক লগে খামু আহো করে আহো